অসহযোগ আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছিল। এই ব্যাপক জাতীয়তাবাদী আন্দোলনের পিছনে ছিল দেশবাসীর দৃঢ় প্রতিজ্ঞ পদক্ষেপ, যাকে বাস্তবে রূপ দিতে প্রকারান্তরে সহযোগিতা করেছিল 1920 সালের কংগ্রেসের কলকাতা বিশেষ অধিবেশন এবং ওই বছরেই নাগপুর অধিবেশন। লোকমান্য বালগঙ্গাধর তিলকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতায় লালা লাজপত রায়ের সভাপতিত্বে 1920 সালে অনুষ্ঠিত কলকাতার বিশেষ অধিবেশনে গান্ধীজি অসহযোগ আন্দোলনের প্রস্তাব উত্থাপন করেন। গান্ধীজির এই প্রস্তাব এবং অহিংস পথে অসহযোগিতার রণনীতি অধিবেশনে সর্বসম্মতভাবে গৃহীত হয়। এই অধিবেশনে বিদেশি দ্রব্য বর্জন, সরকারি উপাধি ত্যাগ, ব্রিটিশ সরকারের কার্যকলাপ বয়কট, সরকারি বিদ্যালয় ও কলেজ ত্যাগ, সরকারি পদ থেকে পদত্যাগ, সরকারি আদালত বয়কট করার প্রস্তাব গৃহীত হয়েছিল এবং সকলেই এই প্রস্তাব কার্যকরী করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন। সর্বস্তরে স্বদেশী দ্রব্য এবং স্বদেশী ভাবনাকে কার্যকরী করার বার্তা দিয়েছিল এই অধিবেশন, যা পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে গঠিত হান্টার কমিশনের রিপোর্টের উপর অনাস্থা ব্যক্ত করা হয়েছিল এই অধিবেশনেই। পাঞ্জাবে ক্রমবর্ধমান অত্যাচারের বিরুদ্ধে এই অধিবেশনে ব্রিটিশ মন্ত্রিমণ্ডলীর ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছিল। 1920 সালের ডিসেম্বরে নাগপুরে সি বিজয় রাঘবচারিয়ার্জির নেতৃত্বে অনুষ্ঠিত হলো কংগ্রেস অধিবেশন। এই অধিবেশনে অসহযোগ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই আন্দোলনকে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিলক স্বরাজ তহবিল স্থাপন করা হলো, যেখানে দেশবাসী প্রত্যাশার বাইরেও মুক্ত হস্তে দান করেছিলেন। এই অধিবেশনেই স্বায়ত্তশাসনের দাবি থেকে সরে এসে কংগ্রেস স্বরাজের দাবি প্রতিষ্ঠা করে। শুধু তাই নয়, আজকের যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, তার গঠন এবং কংগ্রেসকে দেশের সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যও এই অধিবেশনে কার্যকরী হয়েছিল। অসহযোগ আন্দোলনকে সফল করার পিছনে ছিল আমাদের পূর্বপুরুষদের ত্যাগ ও বলিদান। তাঁরা ব্রিটিশ শক্তির যে কোনো অত্যাচারের বিরুদ্ধে লড়তে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আজকের দিনে সেই দৃঢ় প্রতিজ্ঞ আপোষহীন মনোভাবকেই পাথেয় করতে হবে আমাদের। তবেই পূর্বপুরুষদের সুমহান ঐতিহ্যের প্রতি আমরা সুবিচার করতে পারব। জয় হিন্দ।